সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 এপ্রিল, 2 বৈশাখ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ওয়াকফ আইন নিয়ে রাজপথে লটং পটং করবে না, প্রতিবাদ জানাতে হলে আদালতে যান। ওয়াকফ আইন নিয়ে সাফ কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দোলাইয়ে ঘটল এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। অপহরণকারী অটো চালকের হাত থেকে পালিয়ে এলো 2 চালাক শিশু। ওয়াকফ সংশোধনী আইনের আইনি লড়াই শুরু। আজ 73টি আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে। নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বুধবার শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চ শুনবে সবকটি আর্জি। হঠাৎ করে রেগে অগ্নিশর্মা হলেন বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামনেই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে দমকালেন প্রদেশ সভাপতি। পাতারকান্দি বাইপাসে নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে ভয়ঙ্কর দুর্ঘটনা। ডাম্পার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ। মাত্র 200 টাকা নিয়ে ঝগড়া, খুন প্রতিবেশীকে। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে আগামী 28 এপ্রিল হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচর লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ, অভিযোগ জেলা সভাপতি অভিজিৎ পালের। অর্থের বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ প্রত্যাখ্যান কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। নববর্ষের দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, মৃত 3 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ওয়াকফ আইন নিয়ে রাজপথে লটং পটং করবে না। ওয়াকফ আইনের প্রতিবাদ করা আমসুকে সতর্কবাণী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রতিবাদ জানাতে হলে আদালতে যান। ওয়াকফ আইন নিয়ে সাফ কথা হিমন্তের। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত মুর্শিদাবাদ রাজ্যের একাংশ। এই আইনের প্রতিবাদ জানিয়ে মিছিল করা হয়েছে অসম, ত্রিপুরা সহ একাধিক দেশে। তবে এই আইনের প্রতিবাদ জানিয়ে করা মিছিলের ক্ষেত্রে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নববর্ষের প্রথম দিনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের সরকার ওয়াকফ আইনের বিরুদ্ধে কোনো মিছিল বা বিক্ষোভ করার অনুমতি দেবে না। অসমের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, যদিও কেউ এই আইনের বিরোধিতা করতে চান তাহলে তিনি আদালতে যেতে পারেন। লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পরে তাতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এই আইনের বিরোধিতা করে আদালতে গিয়েছে একাধিক রাজনৈতিক দল। তেমনি ওই আইন প্রত্যাহার করার দাবিতে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন অনেকে। এই আইনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে অসমে। দোলাইয়ে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। অটো দিয়ে 2 শিশুকে অপহরণের চেষ্টা। অপহরণকারী অটো চালকের হাত থেকে পালিয়ে এলো 2 চালাক শিশু। দোলাই বাগাবাজারে সংঘটিত হলো এই চাঞ্চল্যকর ঘটনা। পাচারকারীর হাত থেকে পালিয়ে রক্ষা হলো 2 চালাক শিশুর। জানা গেছে, এক অটো চালক 2 শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে এক শিশুর বুদ্ধিমত্তার জেরে বেঁচে গেল তারা। বাগাবাজার থেকে উদ্ধার হলো 2 শিশু। তারা দোলাই জামালপুরের বাসিন্দা।
মঙ্গলবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এক অপরিচিত অটো চালক তাদেরকে প্রলোভন দিয়ে অটোতে তুলে মিজোরামের উদ্দেশ্যে রওনা দেয়। বাগাবাজারে অটো চালক তার অটো থামিয়ে কিছু সামগ্রী কিনতে গেলে দুই শিশু অটো থেকে নেমে বাগাবাজারের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের নজরে পড়লে তারা এই ঘটনাটা জানান। এতে দুই শিশু বুদ্ধিমত্তার জেরেই অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের আইনি লড়াই শুরু। আজ 73টি আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে। নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজ বুধবার শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চ শুনবে সবকটি আর্জি। আজ বুধবার সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানি করতে চলেছে সুপ্রিম কোর্ট, যা দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ আপত্তির জন্ম দিয়েছে। সমালোচকরা যুক্তি দেন যে আইনটি মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং সম্পত্তি দখলের প্রচেষ্টা। সরকার বলে যে ওয়াকফ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই সংশোধনী অপরিহার্য। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত 3 বিচারপতির বেঞ্চে মোট 73টি আবেদন তালিকাভুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুর 2টায় আবেদনগুলির শুনানি শুরু করা হবে বলে জানা গেছে। আজ বুধবার সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলির শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনবে। দুপুর 2টা নাগাদ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। নতুন সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রাক্তন সাংসদ সেলিম মঙ্গলবার শীর্ষ আদালতে এ মর্মে একটি রিট পিটিশন দাখিল করেছেন। মাত্র 200 টাকা নিয়ে ঝগড়া, খুন প্রতিবেশীকে। মাত্র 200 টাকা নিয়ে ঝগড়ার জেরে প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পুরাজার এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, তার বয়স 48 বছর। শিলিগুড়ির পুরাজার এলাকার বাসিন্দা সজল পেশায় শ্রমিক ছিলেন। তিনি অভিযুক্ত মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন বলে খবর। সব টাকাই ফিরিয়েছিলেন, তবে 200 টাকা দেওয়া বাকি ছিল। ওই 200 টাকা নিয়েই সোমবার রাতে সজল ও মন্টুর মধ্যে বিবাদ বাধে বলে খবর। এক পর্যায়ে তা চরম আকার নেয়, দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় সজলের উপর ছুরি দিয়ে হামলা চালায় অভিযুক্ত মন্টু। আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সজল। স্থানীয়রা বিষয়টি জানা মাত্র আক্রান্তকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুল্কা সাহা। অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পাতারকান্দি বাইপাসে নতুন বছরে পয়লা বৈশাখেই দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটো চালক। পাতারকান্দি মুন্ডমালার পার্শ্ববর্তী 8 নম্বর জাতীয় সড়ক বাইপাস সড়কের সঙ্গমস্থলে ডাম্পার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। বরাত জুড়ে রক্ষা পেয়েছেন অটোর চালক। জানা গেছে মাছের কার্টন নিয়ে যাওয়ার পথে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশার। এতে ড্রাইভার অর্থাৎ চালক বুদ্ধিমত্তার জেরে নেমে পড়লেও অটোরিকশাটি পুরো দুমড়ে মুচড়ে যায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামনেই রেগে অগ্নিশর্মা হয়ে উঠেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রীর সামনেই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে দমকালেন প্রদেশ সভাপতি দিলীপ।
সভাপতি দিলীপ শইকিয়া হঠাৎ রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, তাও আবার খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সামনে। বিহুর সকালে নলবাড়িতে এক দলীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করতে দেখা যায় বিজেপি সভাপতিকে। অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী হিমন্ত, যদিও এর কারণ জানা যায়নি। এদিকে নববর্ষের দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা, যাত্রীবাহী বাসের সঙ্গে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত ৩ জন। বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্ঘটনা, বাস ও মোটর চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ৩ জনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর মাঝদিয়া রুটের বিমপুর থানার কুলগাছি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাঝদিয়ার থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। হঠাৎই কুলগাছির কাছে ফাঁকা মাঠে একটি মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। মোটর ভ্যানের চালক সহ ৩ জন ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মোটর ভ্যানে থাকা ২ জনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে নিয়ে শক্তিনগর হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ। অভিযোগ কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের। কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে, বললেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। চাপ দিচ্ছে শাসক দল বিজেপি। বি ফর্ম ইস্যুতে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। খলিলুদ্দিন মজুমদারের সামাজিক মাধ্যমে বক্তব্য রাখা উচিত হয়নি। অভিজিৎ বলেন, মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস না জিতলে এবং ভুবনেশ্বর নগর শ্রীকুনা আসনে কংগ্রেস সমর্থিত নির্দল না জিতলে তিনি জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।